নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো ঠিক প্রতিদিনের মতন আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তো আজকে দুপুরে কি কি মেনু হবে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন অলরেডি কচু আমি কুটছি। তো কচু, পুঁইখাড়া আর ঝিঙে আলু দিয়ে একটা ঘন্ট বানাবো, আর জাপানি পুঁটি মাছের তেল ঝাল বানাবো, আর দেশি মুরগির পাতলা লাল ঝোল বানাবো। তো চলুন, যাই হোক, এখন আমি ধীরে সুস্থে এইগুলো ফুটে নিচ্ছি। আর ওইদিকে উনুনে ভাতও বসিয়ে দিয়েছি। তো ওইদিকেও ভাতও বসিয়ে দিয়েছি, দেখালাম। তো এখন এইগুলো ফুটে নিই, তারপরে কিভাবে রান্না করছি অবশ্যই দেখাবো। চলুন তাহলে দেখুন, এইদিকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। আর ঝিঙেগুলো অনেকটাই নরম বলে একদমই দেখুন, তো এটা আলাদা কেটে নিয়েছি। এটা পরিষ্কার করে ধুয়ে নেবো, ঝিঙেগুলো একটু ভেজে নেব। আর এইটা দেশি মুরগি ঝোলের আলু। তো চলুন, ধুয়ে নিয়ে এই মশলাগুলো শিলনোড়ায় সব বেটে নিই। আর এইদিকে দেখুন, মেয়েকে রান্না করতে করতে আমি কিন্তু পড়তে বসকারাই। তো ও এখন স্কুলের পড়াগুলো সারছি। শোনো, হাই বলে দাও। হাই। সব ধুয়ে পরিষ্কার করে কড়াই দিয়ে দিয়েছি। যেহেতু পুঁইখাড়াটা একটু বয়স্কই হয়ে গেছে, তো কোচ আলু সবই সেদ্ধ করতে হবে। তো আগে সেদ্ধ করে নেব। তো এইভাবেও কিন্তু ঘন্ট রান্না করলে খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। ব্যাস, এবারে ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। তো ঝিঙেগুলোকে একটু পরে ভেজে নেব। তো আজকে আমি 1 সম্বুরা করে করব না, কারণ একটু ওইগুলোকে সেদ্ধ করে নেব। তারপরে আজকে আমি 2 সম্বুরা করে রান্না করব। আর এই রান্নাটা কিন্তু খেতেও হয় বেশ দুর্দান্ত। তবে ঝিঙেগুলোকে আমার শাশুড়ি মা বললো ভাজতে হবে না, ভাজে দিলে আর ভালো লাগবে না এতটা, এমনি দিয়ে দাও। ভেজে দিলেও এতটা সিদ্ধ আর গুণাগুণ পাওয়া যায় না, তাই ভাজলাম না। তো দেখুন, অনেকটাই জল মরে এসছে, সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেবো একটু সামান্য হলুদের গুঁড়ো, কারণ আগেই আমি এখানে দিয়েছিলাম। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ঝাল, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর সামান্য একটু আদা বাটা। এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর পুরো জলটা মরে যায়। তারপরে এতে জল দিয়ে দেব, তারপরে সম্বরে নেব। তো এখন একটু বৃষ্টি হচ্ছে বলে, বর্ষাকাল এই তো সবে শেষ হচ্ছে, তো সেই কারণে আমাদের এখানে তো বৃষ্টি হলে জল পড়ে, সেই করে বাগানো হয়নি। এই বৃষ্টিটা কেটে গেলে, পুজো, দুর্গা পুজো আর সব কেটে গেলে এখানে ভালো করে পরিষ্কার করে নেব। চারিপাশটা অন্ধর বন হয়ে রয়েছে পুরো একদম। তো দেখো জলটা মরে এসেছে, তো একটু সামান্য জল দিয়ে দেবো। তো আমার শাশুড়ি মা বলেন যে অনেক সময় কিন্তু সবজিকে না ভেজে খেলে তার গুণ ভালো পাওয়া যায়, আর ভেজে দিলে নাকি গুণ থাকে না। তো একটু ফুটে যাক, ফুটে গেলেই সম্বরে দেব। শুকনো শুকনো করে নেব। তো খুব একটা বেশি শুকনো, আবার খুব একটা বেশি গ্যাবে গ্যাবিও করবো না। দেখুন, এখানে আলু আর কচু রয়েছে, তো এরা অনেকটাই পরিমাণে জল খেয়ে নেবে। তো এরকম গ্যাবে গ্যাবি অবস্থায় এবারে নামিয়ে নিচ্ছি, আর এবারে ঠিক টেনে নেবে। তো চলুন, দেওয়ার পরে মাছের ঝালটা করব, আর দেশি মুরগির ঝোলটা বানাবো, দেখাবো। তো আমার দিদিমার শাশুড়ি, আগের বলকে দেখিয়েছিলাম যে আমার দিদিমার শাশুড়ি থাকে, তো উনি হচ্ছে মাংস খান না, কোনো মাংসই খান না। তো ওনার জন্য 1 পিস মাছ নিয়ে এসেছিলো। শাশুড়ি মা মুড়ি খাবার জোগাড় করতে করতে চাকাটা ভেজে নিয়েছিল। তো আমাকে আর পরিষ্কার করে ভাজতে হলো না, তো দিয়ে দিলাম। একটু গেভি গেভি নামিয়ে দেব। চলুন তাহলে এটা নামিয়ে দিই, হয়ে গেছে রেডি। এবারে মাছের ঝাল হয়ে গেলে এবারে মেন যে রেসিপিটি, দেশি মুরগির ঝোল। তো চলুন, কড়াই দিয়ে দেবো তেল। তো আমরা একটু চিকেন, যে কোনো চিকেন বা মাটন
মাছ রান্না করার সময় একটু বেশি তেল দিয়ে থাকি আমরা, কম তেলে কেউ খায় না। তবে ওইটা জানি শরীরের পক্ষে খুব ক্ষতিকর, তবুও কেউ খাবে না। চলুন তেলটাকে গরম করে নিই ভালো করে। খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব গোটা জিরে আর 4টা যে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে রেখেছিলাম দিয়ে দেব। এবারে দিয়ে দেব পেঁয়াজের কুচি, পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেব টমেটো কুচি। তো এবারে এই কয়েকটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এদের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আর এইদিকে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। তো এবারে ভালো করে এগুলোকে ভেজেও নিয়েছি, আর এদের কাঁচা গন্ধও চলে গেছে। তবে আমার ঠাকুমা বলতেন যে উনুনে রান্না করলে কিন্তু খুব সুন্দর তরকারি পাতির টেস্ট আসে ভালো। তো সত্যিই কিন্তু আসে। এবারে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে তেল ছাড়া আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে। তো এই সময় ঠিক দিয়ে দেব চিনি। তো অনেকে আবার ভাববেন যে মিষ্টি দিয়ে খান, না, এই সময় চিনিটা দিলে ঝোলের টেস্টটাও ভালো আসে আর মাংসটাও ভালো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেব লবণ পরিমাণ মতো। তো চিকেনটাকে আগে আমি ভালো করে ইয়াতে ভেজে নিয়েছিলাম গ্যাসে। দিয়ে দেব ভেজে রাখা চিকেন। তো আজকে এইভাবে একটু ভেজেই বানাচ্ছি যাতে খেতে আরও ভালো টেস্ট আসে। দিয়ে দিলাম আলু। তো আলুগুলোকেও ভাজবো বলছিলাম, আর সময় হয়নি তাই। তো এইভাবে আমি 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে আমি কিন্তু চিকেন রান্না করলে খুব একটা বেশি, উনুনে রান্না করলে অন্তত আমি ঢাকা দিই না, গ্যাসে করলে একটু ঢাকা দিই। কারণ এই উনুনের আঁচ থাকে, আঁচেই কিন্তু সব ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যায়। তো চলুন ভালো করে কষে নিই। অনেকেই আবার ভাববেন যে কাঁচাটা দেখালেন না আর ভাজাটা দেখালেন, এটা দেশি মোরগ নাকি। না, সত্যি দেশি মোরগ। তবে সকালবেলায় আমার সময় হয়নি, আমি ভেজে নিয়েছিলাম। কারণ সবসময় উনুনে সব রান্না আমাদের মনে করতে সময় হয় না, তাই ভাবলাম গ্যাসে একটু করে নিই, তাহলে সময়টা আর একটু পাওয়া যাবে। কারণ অনেকেই জানেন তো আমার ছোট বাচ্চা, তো আমি ভেজে নিয়েছিলাম। দেখুন অনেকটা কিন্তু কষানাই হয়েই গেছে প্রায়। তো আর একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা রান্না করতে করতে আপনাদের একটা গল্প শোনাই আমার ছোটোবেলায়। তো আমি ছোটোবেলায় এই দেশি মোরগ খেতাম না। তো আমার ঠাকুমা বলতো যে ছোট বাচ্চা মুরগি যাদের শরীর দুর্বল তারা যদি খায় এটা কিন্তু অনেক উপকার দেয়। তো আমি আগে খেতাম না। আর তবে আমার কিন্তু খাসি মাংস সব থেকে প্রিয়। আর এতটা মুরগি মাংস আমি খেতে পছন্দ করি না। তো আমি বলতে গেলে খাই না। তো এই বিয়ে হওয়ার পরে এখানে এসে অল্প করে খাওয়াটা ধরলাম। তো আমার ঠাকুমা বলতেন দেশি মুরগির ডিম, দেশি মুরগি খাওয়া কিন্তু খুব স্বাস্থ্যের পক্ষে উপকার। তো জানি না আপনারা কে কে দেশি মুরগি খেতে পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন, কড়াইতে লেগে যাচ্ছে, এবারে দিয়ে দেব জল। কষানো প্রায় হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। তো চলুন, একদমই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। তো এবারে দিয়ে দেব জল। তো এখানে মুরগির কিন্তু দেশি মুরগির কিন্তু পাতলা ঝোলই খেতে ভালো লাগে। তো যেহেতু এখানে আমি ঢাকা চাপা দিইনি, একটু বেশি পরিমাণেই জল দেব। একটু পাতলা ঝোল বানাবো, তারপরে সেদ্ধ হবে, ফুটবে, অনেকটাই ঝোল টেনে নেবে। তো চলুন, এবারে ফুটে গেলেই এই যে এত আঁচ আছে এইটাকে একদম নিম্ন আঁচে রেখে দেবো। 10 মিনিট ধরে হবে, এতে করেই মাংস আলু সব সেদ্ধ হয়ে যাবে। তখন কি আমি বাড়ির আরও অন্য কাজগুলো সেরে নিই, তারপরে দেখাবো।
আপনাদের। একদমই মরা আছে, বসিয়ে রেখেছিলাম, দেখুন ফুটেছে আর কালারটা সেই দেখতে আসছে বন্ধুরা। এই দেখুন, তো আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সব সেদ্ধ হয়ে গেছে। তো না আবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবারে নামিয়ে নিচ্ছি, চলুন তাহলে খেতে দিই। চলুন তাহলে বরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি। এখানে সরু সরু চালের ধোঁয়াটা একদমই ভাত, আর এইদিকে দেখুন যে পুঁই শাক কচি দিয়ে ঘন্ট করেছিলাম, দেখুন কত একদমই শুকনো শুকনো হয়ে গেছে। তো চলুন দিয়ে দিলাম। এখন তবে শ্বশুরমশাই এখনও দোকানে আছে, তো আমার বরমশাইকে খেতে দিয়ে দিই। দিয়ে দিলাম, দেখুন মুরগি মাংসের কালারটা দেখুন একদমই খেতে সেই সেই হয়েছে। তো আমার বরমশাই একটু আলু খেতে বিশাল পছন্দ করে। তো এখানে দেশি মোরগটা বেশি ছিল না, 250 ছিল। তো দেখুন দিয়ে দেবো এবারে ঝোল। তবে গুঁড়ো মশলার থেকে বাটা মশলায় কিন্তু দেশি মুরগির মাংস খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম ঝোল, দিয়ে দেবো চাপা, এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব স্যালাড। তো আমার বরমশাই স্যালাড খেতে খুব পছন্দ করে। দিয়ে দিচ্ছি স্যালাড, দিয়ে দেব পেঁয়াজের কুচি। তো জানেন গাজরটা শেষ হয়ে গেছে, নেই, নাহলে দিয়ে দিতাম। দিয়ে দিলাম 1 ফালি গন্ধরাজ লেবু আর একটা কাঁচা লঙ্কা। তো চলুন এই বরমশাইকে খেতে দিয়ে দিই। তো আজকে এই ছিল ব্লগ। তো ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।